ম্যাথমেটিক্যাল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 3। তো আজকের চ্যাপ্টারের টপিক হচ্ছে অন্বয় ও ফাংশন। আমরা মূলত আজকে অন্বয় এবং ফাংশন এই চ্যাপ্টারে বেশ কিছু যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব, এবং এরপরে আমরা এই চ্যাপ্টারের যে থিওরি এবং ম্যাথ আছে সেগুলো ধারাবাহিকভাবে সবগুলোই তোমাদেরকে সমাধান করে দেব। তো আমাদের আজকের যে চ্যাপ্টার অন্বয়, এই অন্বয়ের আমাদের হচ্ছে ইংলিশ হচ্ছে রিলেশন। কি বলতো, অন্বয়ের ইংলিশ কি? এই অন্বয়ের ইংলিশ হচ্ছে আমাদের রিলেশন, এবং হচ্ছে ফাংশন যেটা, এই ফাংশনের ইংলিশটা হচ্ছে আমাদের ফাংশন। তো আমরা আজকে হচ্ছে এই অন্বয় এবং ফাংশন সম্পর্কে শিখবো ইনশাল্লাহ। তো প্রথমে এখানে আমাদের যে সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাটার দিকে একটু তাকাই যে আসলে সংজ্ঞাটা কি বলছে আমাদের। এখানে বলা হয়েছে যে অন্বয় বা সম্পর্ক মানে কি, রিলেশন ইংলিশে যেটাকে বলা হয়। এখন এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে এই সংজ্ঞাটা প্রথমে একটু পড়ি, এরপরে আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে দেখবো যে আসলে সংজ্ঞাটাতে কি বলছে। ধরি এ ও বি দুইটি অশূন্যক সেট। মনে করো যে এখানে আমরা হচ্ছে দুইটা সেট নিলাম, একটা সেট হচ্ছে এ আর এই পাশে একটা সেট হচ্ছে বি। ওকে, বি অশূন্যক সেট মানে এখানে হচ্ছে কোনো উপাদান মানে অশূন্যক হবে না, দুইটা সেটেরই আমাদের হচ্ছে উপাদান থাকবে। ধরো যে এ সেটের কিছু উপাদান আছে, মনে করো যে 1 2 3, এবং বি সেটের কিছু উপাদান আছে তোমার হচ্ছে ধরো যে A B C, এরকম আর কি দুইটা সেট, একটা এ সেট আর একটা বি সেট। এই দুইটা সেট হচ্ছে অশূন্যক, অর্থাৎ দুইটাতেই অবশ্যই উপাদান থাকতে হবে। এখন বলা হইলো যে এ সেট হইতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক হইলো, মানে এই এ সেট থেকে বি সেট, এই দুইটার আমরা একটা হচ্ছে রিলেশন করব। এই রিলেশনটা কি? এই রিলেশনটা বলা হচ্ছে যে এ ক্রস বি এর উপসেট, মানে এ আর বি দুইটা সেট, এই দুইটা সেটরে যদি আমরা হচ্ছে কার্টেসিয়াস গুণজ করি তাহলে এখানে যে উপাদানগুলো পাওয়া যাবে এই উপাদানগুলো কি হবে, তোমার এ আর বি এর উপসেটটাই হবে আমাদের হচ্ছে রিলেশন। আমি আরো একটু ভালোভাবে বলি যে ধরো এ আর বি দুইটা সেট, এই দুইটা সেটের হচ্ছে আমরা যদি কার্টেসিয়াস গুণজ করি। আচ্ছা, আমরা প্রথমে কার্টেসিয়াস গুণনের জন্য আমরা মনে করো যে এই এখানে তোমার এখানে হচ্ছে দুইটা উপাদান নেই, হ্যাঁ, আর এখানে তিনটা থাকলো। দেখো দুইটা উপাদান, তাহলে তোমার কার্টেসিয়াস গুণজ এ গুণন বি, এ ক্রস বি ইকুয়াল, সেকেন্ড ব্র্যাকেট দেই, তোমার হচ্ছে 1 A, 1 B, তোমার হচ্ছে সরি, এটা মনে করো 1C, 2A, এরপর হচ্ছে 2B, এরপর হচ্ছে 2C। তো এখানে আমরা অনেকগুলো উপাদান পাইছি, এই উপাদানগুলাকে বলা হচ্ছে, এই উপাদানগুলা এই যে এ ক্রস বি করে অনেকগুলো কি পাইছি আমরা, উপাদান পাইছি। এই উপাদানগুলার তোমার হচ্ছে তোমার এই এই 1 A, এটাও হচ্ছে তোমার একটা রিলেশন এ আর বি সেটের মধ্যে। আবার হচ্ছে তুমি দুইটা নিতে পারো, 1 B নিতে পারো, এটাও একটা হচ্ছে কি, তোমার হচ্ছে এই দুইটা সেটের মধ্যে একটা রিলেশন। আবার তুমি তিনটা নিতে পারো, এটা একটা রিলেশন। এই কারণে বলা হচ্ছে যে তোমার এ ক্রস বি, এই এ ক্রস বি এর এই যে ধরো যে A, 1 A, এটা একটা কি, এ ক্রস বি এর উপসেট, তাই না? উপসেটের সংজ্ঞা তোমরা জানো। আবার হচ্ছে দুইটা নিয়েও একটা উপসেট হইতে পারে। তো এই কারণে এখানে বলা হচ্ছে যে এ সেট হইতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক হইলো এ ক্রস বি এর সকল উপসেট। বুঝতে পারছো? সরি, এ ক্রস বি এর উপসেট মানে এ ক্রস বি, এটার আমরা করে যে উপাদানগুলো পাবো, এই উপাদানগুলারে আমরা যদি বের করে নেই তাহলে এ ক্রস বি এর উপসেট হয়। আর এই উপসেট গুলাই হচ্ছে কি আমাদের রিলেশন। এজন্য বলছে যে এ সেট হইতে হইতে বি সেটের সম্পর্ক যদি একটা আর হয়, মানে আর তে রিলেশন, আর হইলে প্রতীকের সাহায্যে ইহাকে লেখা হয় যে আর সাবসেট এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর সাবসেটটাই হচ্ছে কি তোমার এই আর, মানে কি, রিলেশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, আমি যদি উদাহরণটা তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। দেখো যে এই যে আমি যেটা বললাম, এখানে এ আর বি এই দুইটা হচ্ছে তোমার যদি আহ আমরা হচ্ছে ক্রস গুণন করি তাহলে এই যে কিছু উপসেট পাবো, এরকম দেখো, এরকম কিছু উপসেট পাবো। এখানে আরো অনেকগুলো হচ্ছে আমাদের উপাদান থাকবে,
মানে তোমার হচ্ছে এই যে 1A, হ্যাঁ 1A হবে, এরপর হচ্ছে 1B হবে, এরপর হচ্ছে তোমার 1C হবে, এরপর হচ্ছে তোমার 2A হবে, কমা 2B হবে, এরকম সবগুলোর সাথে সবগুলা কার্তেশিয়াস গুণন করে। তো এখান থেকে তুমি দুইটা নিয়েও দেখাইতে পারো, যে এই যে মনে করো যে দেখাইলা তুমি হচ্ছে এই দুইটা সাবসেট A ক্রস B, তার মানে এটাও একটা হচ্ছে রিলেশন। তুমি এই 1A আর হচ্ছে 1C নিয়ে একটা করতে পারো, সেটাও হচ্ছে কি একটা রিলেশন। তুমি তিনটা নিয়ে দেখাইতে পারো, সেটাও একটা কি রিলেশন। এই কারণে এখানে বলা হয়েছে যে A আর B যদি উপাদান হয় তাহলে এটা হচ্ছে A ক্রস B এর, এগুলো অবশ্যই ডিফারেন্টলি সাবসেট। তাহলে সুতরাং এই যে তোমার যে অংশটা লেখছে এটা হচ্ছে কি A সেট হইতে B সেটের একটা অন্যয়। তুমি অন্যয়ের উদাহরণ দেখাইতে গিয়ে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো তিনটা নিয়ে বা দুইটা নিয়ে অথবা একটা নিয়েও কি দেখাইতে পারো যে এটা হচ্ছে কি একটা অন্যয়। তো পরীক্ষায় যদি আমাদেরকে অন্যয় লিখতে বলে যে অন্যয় কাকে বলে বা রিলেশন কাকে বলে অথবা অন্যয় কাকে বলে একটা উদাহরণ দাও, তুমি তোমার মতো করে একটা উদাহরণ দিতে পারবা বলে আমি বিশ্বাস করি। তো এই অন্যয়টা বুঝতে পারছো কিনা একটু ভিডিওটা পোস্ট করে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাও যে অন্যয় বুঝতে পারছো, বলো যে ভাইয়া বুঝতে পারছি। এবার আসো, অন্যয়ের ডোমেন ও রেঞ্জ কি বলা হয়েছে। এটা মাঝে মাঝে পরীক্ষায় মেবি আসে আর কি, 1 মার্কের ক বিভাগে। তো এখানে কি বলা হয়েছে, অন্যয়ের ডোমেন এবং রেঞ্জ। আচ্ছা দেখো, যে মনে করি এ সেট হইতে বি সেটের একটি অন্যয় হচ্ছে আর, ওকে, অর্থাৎ আর হইলো এ ক্রস বি এর উপসেট। বুঝতে পারছো কিনা, মানে আর মানে কি রিলেশন, মানে কি রিলেশন মানে হচ্ছে এ আর বি দুইটা সেট, এই দুইটা সেটের ক্রস গুণ করে কার্তেশিয়াস গুণন করে আমরা হচ্ছে অনেকগুলো উপাদান পাবো। এই উপাদানগুলো থেকে কিছু সংখ্যক উপাদানকে নিয়ে যদি একটা হচ্ছে কি হয় এ ক্রস বি এর উপসেট হয়, তাহলে সেটাই হয় কি আর। তো আর অন্যয়নের ডোমেন ডি হইলে, মানে ডোমেন থেকে ডি আসছে, হ্যাঁ ডি হইলো আর এর সকল ক্রোমোজোরের প্রথম উপাদানগুলির সেট। মানে দেখো আমি বলি তোমাদেরকে যেটা, যে ধরো যে আমাদের হচ্ছে ওই যে আমরা যে একটা রিলেশন কল্পনা করি, যে একটা রিলেশন হচ্ছে 1A, এরপর হচ্ছে 1B, এবার হচ্ছে মনে করো যে 1C। ওকে, একটা এটা মনে করো যে একটা রিলেশন, এটা মনে করো যে একটা রিলেশন। এই রিলেশনের যে প্রথম উপাদান এগুলো হচ্ছে ক্রোমোজোর। আবার দেখো এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এটা একটা কি ক্রোমোজোর। আচ্ছা, তো এই যে ক্রোমোজোর, এই ক্রোমোজোরের যে প্রথম উপাদান এই যে এখানে আছে 1, এখানে 1, এখানে 1, তো এখানে সবগুলাই 1 আসছে। তো এখান থেকে এই 1টা হচ্ছে কি তোমার ডোমেন হইতে পারে। বুঝতে পারছো, এই 1টা হচ্ছে তোমার ডোমেন। আবার তুমি মনে করো যে হচ্ছে আমার এই উপসেটের মধ্যেই 2B একটা উপাদান আছে এই রিলেশনের মধ্যেই, তাহলে এখানে একটা 1 পাইলাম। 1 অনেকগুলো থাকতে পারে, কিন্তু সবগুলো 1 থেকে আমরা একটা 1কে কাউন্ট করব, যে এখানকার এই ক্রোমোজোমের প্রথম যে উপাদান 1, এরকম একাধিক 1 থাকতে পারে, তবে আমরা 1কে কাউন্ট করব কি একটা। হ্যাঁ, ভিন্ন ভিন্ন উপাদানগুলোই হবে কি আমাদের ডোমেন। প্রথম ক্রোমোজোমের প্রথম ভিন্ন ভিন্ন উপাদানগুলোই হবে কি আমাদের ডোমেন। তাহলে এখানে একটা 1 আসছে, এখানে একটা 2 আসতে পারে। তাহলে এই 1 আর 2, হ্যাঁ এই 1 আর 2 কে নিয়ে গঠিত যে হচ্ছে আমাদের সেট হবে, সেটাই হবে কি আমাদের ডোমেন। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণটার দিকে একটু যদি লক্ষ্য করি তাহলে আরো ভালো ক্লিয়ার হব। তাহলে আর হলো সকল ক্রোমোজোমের প্রথম উপাদানগুলির সেট, ওকে। আর রেঞ্জ হলো কি ওই যে দ্বিতীয় যে উপাদানগুলো আছে, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে কি রেঞ্জ। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, এই যে এখান থেকে তারা কার্তেশিয়াস গুণজ করে অনেকগুলা মান পাইছে। এখান থেকে আমাদের হচ্ছে যে কোনো একটা উপসেট যদি আমরা বাছাই করি, ধরো যে এটা নিলাম, এইটা নিলাম, এটা নিলাম, এইটা নিলাম, এরকম করে নিয়ে একটা হচ্ছে উপসেট গঠন করলাম। এই উপসেট থেকে আমার প্রথম যে উপাদান এই যে 1, ধরো এখান থেকে এখানে 2 প্রথম উপাদান, এখানেও 2, তাহলে 1 2, এই 1 2 হচ্ছে ডোমেন। এবং রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে তোমার এই যে 1 এর সাথে দ্বিতীয় উপাদান কি আছে, এ আছে, এখানেও এ আছে, এখানে সি নিছি, তাহলে এ আর সি হচ্ছে কি আমাদের রেঞ্জ। আশা করি তোমরা হচ্ছে ডোমেন এবং রেঞ্জটা বুঝতে পারছো। তারপর আমি আরবার বলে দেই, এ আর বি দুইটা সেট, এই দুইটা সেটের হচ্ছে কার্তেশিয়াস গুণজ করব, গুণজ করার ফলে অনেকগুলো আমাদের হচ্ছে কি আসবে উপাদান আসবে। সেখান থেকে আমরা কিছু উপাদানকে নিয়ে যদি আলাদাভাবে একটা হচ্ছে সাবসেট গঠন করি, অর্থাৎ উপসেট গঠন করি, এই উপসেটের যে হচ্ছে
উপাদানগুলো থাকবে, এই উপাদান ক্রোমোজোমের প্রথম যে উপাদান, এই প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, এবং হচ্ছে সেকেন্ড যে উপাদানগুলা সেগুলোকে বলা হচ্ছে কি রেঞ্জ। আর এখানে তোমার হচ্ছে এই গাণিতিক ভাবে দেখাইছে যে এক্স যেন এক্স, এই এক্সটা কি থেকে আসবে, তোমার ওই যে একটা এ সেট কল্পনা করছিলাম, এখানে এই এ সেটের উপাদান হচ্ছে যে কোনো একটা উপাদান হইতে পারে এক্স, হ্যাঁ। এবং এক্স ওয়াই বিলংস টু আর, মানে কি তোমার হচ্ছে এই যে এখানে মনে করো আর একটা সেট বি, এই বিতে মনে করো যে কিছু উপাদান আছে সেগুলো হচ্ছে ওয়াই থেকে আসবে। তো এইটা যদি একটা হচ্ছে রিলেশন হয় যেখানে এই ওয়াইটা হচ্ছে কি বি সেট থেকে আসবে, এখানে এই ওয়াই বি সেট থেকে আসবে, আর এ সেট থেকে এক্স আসবে, মানে এক্স যে কোনো উপাদান হইতে পারে, এ বি সি বা 1 2 3, ওয়াইও যে কোনো উপাদান হইতে পারে, এরকম আর কি বিষয়টা। তো এই দুইটার কার্টেসিয়াস গুণন করার ফলে যদি আমাদের একটা রিলেশন হয়, সেই রিলেশনটা বলা হয়েছে যে তোমার ডোমেন হবে কোনটা, এ এর উপাদানগুলা, মানে এই এক্স গুলা হচ্ছে কি ডোমেন হবে কখন, যখন কিনা এই দুইটার মধ্যে একটা রিলেশন হবে, শুধু কার্টেসিয়াস গুণন শৈল হবে না। এই জন্য বলা হয়েছে যে কি এক্স আর ওয়াই এটা কি তোমার আর এর মধ্যে থাকবে, মানে রিলেশন হবে এদের মধ্যে, ক্রোমোজোম অবস্থায় থাকবে। বুঝতে পারছো? মানে এই যে আমরা যে রিলেশন করলাম, ওয়ান এ তোমার হচ্ছে ওয়ান বি, এরপর হচ্ছে তোমার টু সি, এটা একটা রিলেশন। এই রিলেশনে তোমার হচ্ছে এই এ উপাদান, এই এ বি সি এগুলো আসছে তোমার হচ্ছে বি সেট থেকে, যেটাকে আমরা বলতেছি যে ওয়াই। আমরা ধরতে পারি যে তোমার হচ্ছে কি এ বি সি, আর হচ্ছে তোমার হচ্ছে এই এ এক্স এর উপাদানগুলোকে আমরা মনে করলাম যে 1 2, এরকম 3ও নিতে পারো, 4 নিতে পারো, তোমার ব্যাপার। তো কখন হবে তোমার এই এক্স আর ওয়াই যখন কি হবে রিলেশন হবে, এই যে রিলেশন, এটা হচ্ছে এক্স থেকে আসছে আর এটা ওয়াই থেকে আসছে, এই দুটো হচ্ছে ক্রোমোজোম। এক্স আর ওয়াই যখন একসাথে থাকতেছে এটাকে বলতেছি আমরা হচ্ছে কি ক্রোমোজোর। যখন হবে ক্রোমোজোর আর এটা হচ্ছে একটা রিলেশনের মধ্যে থাকবে, এই আর এর মধ্যে থাকবে, তো আর যেখানে এই ওয়াইটা হচ্ছে বি এর সেট থেকে আসবে, তখন আমরা হচ্ছে বলতে পারবো কি এই এক্সটা হচ্ছে ডোমেন, যেটা হচ্ছে এর মধ্যে থেকে আসবে। মানে এই যে এই এক্স হচ্ছে ডোমেন, আর এটা হচ্ছে কি আমাদের শর্ত, যখন এই কন্ডিশন গুলো মানতেছে তখন এই এক্স কে আমরা হচ্ছে ডোমেন বলতেছি। রেঞ্জ একইভাবে রেঞ্জ আমাদের হচ্ছে ওয়াই এর যে উপাদান সেটা হবে কি আমাদের রেঞ্জ, আর হচ্ছে তোমার রিলেশনের মধ্যে অবশ্যই থাকতে হবে, আর এক্সটা অবশ্যই আমাদের হচ্ছে কি এ সেট থেকে আসতে হবে, এই কারণে এটা পরে লেখছে এইটা, যেখানে এখানে বলছে যে রেঞ্জ আর অন্যয়ের রেঞ্জ হলো ই, আর হচ্ছে তোমার আর অন্যয়ের ডোমেন হচ্ছে কি ডি। আশা করি তোমরা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ, অন্যয় থেকে ডোমেন এবং রেঞ্জ নিয়ে তোমাদের কারো কোনো ধরনের অভিযোগ নাই। হ্যাঁ, তো তোমরা একটু কমেন্টে একটু লেখো তো, যারা আমাদের ক্লাসটা করতেছে ইউটিউব থেকে, সবাই একটু বলো যে ক্লিয়ার, লেখো ক্লিয়ার, লেখো, লেখছো? না তুমি রেকর্ড ক্লাস করতেছো ঠিক আছে, বাট একটু বলো যে ক্লিয়ার। ওকে, এবার আমরা হচ্ছে ফাংশন দেখবো। ফাংশন, আসলে ফাংশন বিষয়টা কি, এটা খুব মজা নিয়ে একটু আমাদেরকে শিখতে হবে। ওকে, ফাংশনে যদি আমরা আসি, আসলে ফাংশন কি, এটা কিভাবে কাজ করে এটা একটু দেখা দরকার। ওকে, আমরা আবার ওই যে এ আর বি সেট দুইটা কল্পনা করলাম, মনে করো এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে মনে করো বি সেট, আর এখানে আমরা এমন একটা কাহিনী ঘটাবো যার ফলে কি হবে, আমরা হচ্ছে ফাংশন বিষয়টা বুঝতে পারবো। কাহিনীটা কি, এখানে কি বলা হয়েছে দেখো, যে এ সেট হইতে বি সেটে একটি ফাংশন বা চিত্রণ বা ইমেজ এফ হইল এক্স কমা ওয়াই আকারের ক্রোমোজোমের সেট, যেখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, যেন কোনো ভিন্ন দুইটি ক্রোমোজোমের প্রথম উপাদান একই হইতে না পারে। তো এটা খুব কঠিন একটা ক্রিটিক্যাল সংজ্ঞা, আমরা একটু হচ্ছে বাস্তবিক উদাহরণের মাধ্যমে একটু দেখে আসব, তারপরে এটা আমরা হচ্ছে খুব সহজে বুঝতে পারবো। দেখো বিষয়টা, এটা হচ্ছে আমরা মনে করলাম এটা হচ্ছে এ সেট, আর এটাকে মনে করলাম আমরা হচ্ছে বি সেট। এই এ সেটে যেগুলো থাকবে সেগুলো মনে করলাম এক্স এর উপাদান, আর বি সেটে যেগুলো থাকবে সেগুলোকে মনে করলাম ওয়াই এর উপাদান। ফাংশন এখন হচ্ছে কি আমাদের ফাংশন কি বলতো, ফাংশন আসলে কি? ফাংশন হচ্ছে একটা নিয়ম। দেখো, মনে করো যে আমরা লিখলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, আর এখানে এক্স এর কিছু উপাদান আমরা লিখতেছি, মনে করো যে হচ্ছে 1 2 3, এগুলো হচ্ছে এক্স এর উপাদান। এখন যদি আমরা হচ্ছে এফ অফ এক্স লিখি, তাহলে আমরা হচ্ছে এখানে ফাংশনের উপাদান পাবো।
দেখো বিষয়টা আরো ক্লিয়ার করি। দেখো এখানে যদি আমরা হচ্ছে এই এক্স এর উপাদান কি, ওয়ানও হবে, টুও হবে, থ্রি হবে, যা ইচ্ছা তাই এক্স এর উপাদান। এখন আমরা এই যে এফ অফ এক্স, এখানে এই এক্স বসানোর কারণে এখানে এক্স আসছে। তো এখানে এফ অফ যদি আমি এই যে ওয়ান বসাই, তাহলে এখানে হবে কি, টু গুণন ওয়ান। কেন, এখানে এক্স এর কারণে এখানে এক্স আসছে, তাহলে এখানে ওয়ান এর কারণে এখানে ওয়ান আসবে, তার মানে এটা কি হইলো, টু হইলো। তাহলে আমরা কি পাবো, যে এক্স এর মান একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পাবো, সেটা হবে আমাদের হচ্ছে বি সেটের উপাদান, সেটাই হচ্ছে ওয়াই। তো কি পাইলাম আমরা, মনে করো এই ওয়ান এর জন্য আমরা হচ্ছে টু পাইলাম, ঠিক আছে, ওয়ান এর জন্য কি পাইছি বলো, টু পাইছি। এরপরে দেখো যে এক্স এর মান যদি আমরা এবার হচ্ছে টু বসাই এখানে, তাহলে দুই দুগুণে কত হবে, চার হবে, তাহলে দুই এর জন্য আমরা একটা উপাদান পাবো চার, তিনের জন্য পাবো আমরা কি, ছয়। তো এই দুই চার ছয় এগুলো হচ্ছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, মানে যেটা ওয়াই এটাই হচ্ছে এফ অফ এক্স। এটা একটু মাথায় নাও আপাতত, যে যেটা হচ্ছে এফ অফ এক্স ওটাই হচ্ছে ওয়াই, আর এই ওয়াই এর উপাদানগুলো একটা নির্দিষ্ট নিয়ম মানে যদি আসে, তাহলে সেটাই হবে আমাদের কি, ফাংশন। এখন এখানে যে কথাগুলো আছে সেটার জন্য আমরা একটু বাস্তবিক উদাহরণ দিয়ে দেখব। দেখো এখানে হচ্ছে আমরা হচ্ছে ওয়ান এর জন্য টু পাইছি, তাহলে এটার যদি আমরা ক্রমজোর তৈরি করি, তাহলে ওয়ান কমা টু, এরপর হচ্ছে তোমার টু এর জন্য ফোর পাইছি, টু কমা ফোর, এরপর হচ্ছে থ্রির জন্য কি পাইছি, সিক্স পাইছি, হ্যাঁ, থ্রির জন্য সিক্স পাইছি। দেখো তাহলে এখানে যেটা বলছে যে এ সেট হইতে বি সেটে একটি ফাংশন বা চিত্রণ এফ হইল এক্স কমা ওয়াই আকারের, মানে এক্স কমা ওয়াই আকার মানে কি, ক্রোমোজোর, এই যেটা, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। ক্রোমোজোরের সেট যেখানে এই এক্স বিলংস টু এ, মানে কি এই যে এ সেটের উপাদান হচ্ছে এক্স, যে কোনো উপাদান হইতে পারে, এখানে এক্স এর ওয়ান হইতে পারে, টু হইতে পারে, থ্রি হইতে পারে, এবং ওয়াই বিলংস টু বি, যেন কোনো ভিন্ন দুইটি ক্রোমোজোরের প্রথম উপাদান একই হইতে না পারে। দেখো এখানে এটা একটা হচ্ছে ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এখানে তিনটা ক্রোমোজোর নিছি, তিনটা ক্রোমোজোর আলাদা আলাদা ক্রোমোজোর না, এই তিনটা আলাদা আলাদা ক্রোমোজোরে কোথাও দেখো তো তোমার হচ্ছে আহ প্রথম যে উপাদান, এই উপাদান একই হয়েছে কিনা, এখানে ওয়ান আসছে, এখানে টু আসছে, এখানে থ্রি আসছে, আলাদা আলাদা না। তাহলে এরকম যদি হয়, তাহলে সেটা হবে কি আমাদের ফাংশন। তো ফাংশন বিষয়টা আশা করি বুঝতে পারছো। এখানে আরেকটা বিষয় বলি যে ভাইয়া এখানে মানে ভিন্ন ভিন্ন কেন হইতে হবে, কারণটা হচ্ছে দেখো, যে একটা নির্দিষ্ট নিয়ম মানে যেহেতু আমরা হচ্ছে ওয়াই এর মান পাচ্ছি, আর তখনই আমরা এটাকে ফাংশন বলতেছি, সেহেতু তুমি এই ওয়ানের কারণে মনে করো যে এই আমাদের এফ অফ এক্স, এটার কারণে তুমি কখনো ফোর, মানে এই এক্স এর মান তুমি যদি ওয়ান বসায়, মনে করো এখানে হচ্ছে এফ অফ এক্স মানে হচ্ছে ফোর এক্স, তো এক্স এর মান যখন তুমি ওয়ান বসাবা তখন ফোর পাবা, এক্স এর মান যদি তুমি টু বসাও তখন কি পাবা, এইট পাবা, মানে চার দুগুণে আট। বুঝতে পারছো কিনা, দেখো একটা ফাংশন আমরা এফ অফ এক্স ধরতেছি, যেটা একটা নির্দিষ্ট নিয়ম মনে করলাম যে এফ অফ ফোর এক্স, তো যদি ওয়ান বসাই তাহলে ফোর পাবো, টু বসাইলে এইট পাবো, থ্রি বসাইলে কি পাবো, তিন চারা বারো পাবো। এক্স এর মান চেঞ্জ হচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যদি একটা মান দেই তাহলে ফাংশনের একটাই মাত্র মান পাবো, দুইটা কোনো মান আমরা পাচ্ছি না। বুঝতে পারছো কিনা, একটাই মান পাবো, মানে তুমি হচ্ছে কখনো দেখলা যে হচ্ছে এক্স এর মান টু বসায় একবার হচ্ছে ফাইভ পাইছো, ওই এক্স এর মান একই নিয়ম মেনে ওই একই মান বসায় তুমি হচ্ছে সিক্স পাইতে পারো না। বুঝতে পারছো কিনা, মানে কখনো তুমি একই মান এক্স এর মান ওয়ান বসায় কখনো হচ্ছে ফাইভ পাইছো, আবার এক্স এর মান ওয়ান বসায় একটু পরে তুমি হচ্ছে সিক্স পাইতে পারো না, যদি নিয়মটা একই হয়, শর্তটা একই হয়, পাওয়া এটা সম্ভব, কখনোই সম্ভব না। এই কারণে এখানে কি বলা হচ্ছে, যে তোমার হচ্ছে প্রথম উপাদান একই হইতে পারবে না, যদি না পারে তখন সেটা হবে কি, ফাংশন। ওকে, তাহলে আশা করি তোমরা ফাংশন বিষয়টা বুঝতে পারছো, আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো তোমরা এখন নিজেরা পড়লে বুঝতে পারবা। এরপরে আসো আমরা হচ্ছে দেখব যে ফাংশনের ডোমেন। ওকে, দেখো এখানে কি বলা হয়েছে, ফাংশনের ডোমেনে বলা হয়েছে যে মনে করি এ ক্রস বি এর মধ্যে এফ একটি ফাংশন, অর্থাৎ এফ সাবসেট এ ক্রস বি, মানে তোমার হচ্ছে ফাংশন যদি হইতে চাই,
তাহলে তোমার হচ্ছে কি এ ক্রস বি এর কি কি হবে, এটা একটা সাবসেট হবে। বিষয়টা বুঝতে পারছো কিনা দেখো, যে দুইটা সেট, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে কি বি সেট। আর এখানে মনে করো যে 1 2, এখানে মনে করো এ বি সি। তো আমরা হচ্ছে একটু আগে ফাংশনের যে সংজ্ঞা পড়ছি, এটার জন্য আমরা হচ্ছে এ ক্রস বি করি। এ ক্রস বি ইকুয়াল তোমার 1 এ, এরপর হচ্ছে 1 বি, এরপর হচ্ছে 1 সি, এরপর হচ্ছে তোমার 2 এ, এরপর হচ্ছে তোমার 2 বি, এরপর হচ্ছে 2 সি। এটা হচ্ছে কি এ ক্রস বি। এখন এই এ ক্রস বি এর দেখো, আমাদের ফাংশন হইতে গেলে এমন একটা উপসেট গঠন করতে হবে এখান থেকে, যেখানে হচ্ছে কি দুইটা ক্রোমোজোমের উপাদান, প্রথম উপাদান একই হইতে পারবে না। তো এখানে দেখো 1 এ 1 বি 1 সি আছে। তো এগুলার যদি আমরা হচ্ছে সবগুলারে নেই, তাহলে এটা কি ফাংশন হবে? ফাংশন হবে না, কারণ এই 1 দিয়ে তুমি এ পাইতে পারো, ঠিক আছে পাইলাম, কিন্তু এই একই 1 দিয়ে তুমি বি পাইতে পারো না, এই একই 1 দিয়ে তুমি সি পাইতে পারো না ফাংশনের মধ্যে। এই কারণে ফাংশন যখন হবে তখন এ ক্রস বি ঠিক আছে, এখানে এটা একটা হচ্ছে কি সম্পর্ক হবে। বাট এখানকার সকল উপাদানই তোমার হচ্ছে ফাংশনের আওতায় পড়বে না। কোনগুলো পড়বে? যেগুলো ভিন্ন উপাদান। এখানে দেখো যে 1 এর এ অথবা 1 বি অথবা 1 সি, যে কোনো একটা উপাদান হইতে হবে এখান থেকে। এরপর হচ্ছে 2 এর এ অথবা 2 এর বি অথবা 2 এর সি, 2 সি, সরি 2 এর এ বা 2 এর সি এরকম না বিষয়টা। তো 1 এ 2 সি, এটা একটা হচ্ছে কি তোমার এ ক্রস বি এর সাবসেট। তো এটা হচ্ছে একটা ফাংশন, আমরা কল্পনা করতে পারবো যে এটা একটা ফাংশন। অথবা তুমি হচ্ছে 1 বি, এরপর হচ্ছে 2 এ, এটারও যদি নাও, এটারও তুমি ফাংশন বলতে পারবা, যে দুইটার কি প্রথম যে উপাদান এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, ফাংশনের সংজ্ঞা থেকে আমরা দেখলাম। এই কারণে এখানে বলা হয়েছে যে মনে করে এ ক্রস বি এর মধ্যে এফ একটি ফাংশন, অর্থাৎ এফ হচ্ছে এ ক্রস বি এর কি সাবসেট। এর সকল ক্রোমোজোর দ্বিতীয় উপাদানগুলির সংগ্রহকে এফ এর রেঞ্জ বলে। ও সরি, এটা হচ্ছে রেঞ্জের সংখ্যা দেখেছি, ডোমেইনটাই তো আগে শিখি নাই না, ডোমেইনটা আগে শিখি। আচ্ছা, মনে করি এ ক্রস বি এর মধ্যে এফ একটি ফাংশন, অর্থাৎ এই যে এইটা এফ এর সকল ক্রোমোজোমের প্রথম উপাদানের সংগ্রহগুলিকে, মানে প্রথম যে উপাদান, এই প্রথম উপাদানগুলোর সংগ্রহ হবে, মানে এই যে 1 আর 2, এটা হচ্ছে কি আমাদের এই ফাংশনের হচ্ছে ডোমেইন, যাকে আমরা হচ্ছে ডিএফ দ্বারা প্রকাশ করব। আর রেঞ্জ কি এই সেকেন্ড উপাদান এ আর সি, এগুলো হচ্ছে কি রেঞ্জ হবে। তো দেখো অন্যায়ের ডোমেইন রেঞ্জের ক্ষেত্রে বিষয় ছিল যে তোমার একই উপাদান একাধিকবার, প্রথম উপাদান একাধিকবার থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু ফাংশনের ক্ষেত্রে প্রথম উপাদান কি একাধিকবার থাকতে পারবে না, তাহলে সেটা আর ফাংশন হবে না। তো ফাংশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডোমেইন হবে কি ভিন্ন ভিন্ন যে উপাদানগুলার এই উপসেট গঠন হবে, সেখান থেকে আমরা হচ্ছে প্রথম যে উপাদান এগুলোর হচ্ছে সেটকে আমরা হচ্ছে বলবো কি তোমার ডোমেন, যেটাকে ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, আর রেঞ্জকে প্রকাশ করা হয় আর এফ দ্বারা। আর বাকি বিষয়গুলো তোমরা আশা করি নিজেরা দেখলেই বুঝতে পারবা। মেইন বিষয়টা আমি তোমাদেরকে বুঝাই দিয়েছি। এরপরে আমাদের চিত্রের মাধ্যমে যদি আমরা একটু দেখি যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না। আচ্ছা, চিত্রের মাধ্যমে ফাংশন দেখো, আমি যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো থেকেই আমরা এটা একটু শিখবো। এখানে হচ্ছে দুইটা সেট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। হ্যাঁ, তো এখানে মনে করো 1 2 3, এখানে একটা নিয়ম দিলাম আমরা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 2x। তাহলে যখন এক্স এর জায়গায় আমরা 1 বসাবো, হ্যাঁ দেখো এফ অফ 1, তাহলে কি হবে এখানে 2 × 1, কারণ কি এখানে এক্স এর কারণে এখানে এক্স হয়েছে, তাহলে 2 ঠিক থাকবে, 1 বসছে এখানে 1 বসবে, তাহলে এটার মান হবে 2, এখানে 2। একইভাবে যদি 2 বসাই তাহলে পাবো 4, 3 বসাইলে পাবো কি 6। এটা হচ্ছে কি এফ অফ 1, এটা হচ্ছে তোমার এফ অফ 2, আর শেষেরটা হচ্ছে তোমার এফ অফ 3। দেখো বিষয় হচ্ছে যে আমরা ম্যাথ যখন করব তখন এই বিষয়গুলো দেখব, যে আমরা f1 যেটা লিখি এটা হচ্ছে বি সেটের মধ্যে থাকবে, এইটাই হচ্ছে কি 2, মানে এখানে 2 এর পরিবর্তে আমরা চাইলে লিখতে পারতাম যে কি এফ অফ 1, এখানে চাইলে 4 এর পরিবর্তে লিখতে পারতাম এফ অফ 2, এখানে 6 এর পরিবর্তে লিখতে পারতাম এফ অফ 3। ঠিক আছে, তো এখন দেখো যে একটার জন্য আমরা একটা মান পাইছি,
1 এর জন্য 2 পাইছি, 4 এর জন্য 2 এর জন্য 4 পাইছি, 3 এর জন্য 6 পাইছি। এটা হচ্ছে কি আমাদের ফাংশন হয়। আবার এরকমও হইতে পারে, এখানে দেখো আমরা একটু বিয়ে শাদী নিয়ে কথা বলি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখানে আজাইরা কিছু উপাদান আমি ধরে নিলাম, মনে করো 1 2 3, এখানে মনে করো এ বি, আচ্ছা দুইটাই নিলাম। হ্যাঁ, এখন এখানে দেখো এটাকে মনে করো মেয়ে, ওকে, এটাকে মনে করো মেয়ে আর এটারে মনে করো ছেলে। তো আমরা ইসলামিক ধর্ম অনুযায়ী কি জানি যে একজন ছেলে চাইলে একই সাথে কি 4জন মেয়ে বিয়ে করতে পারে। তো ফাংশনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এই যে ছেলে যারে কল্পনা করতেছে এ চাইলে কোটি কোটি মেয়েরে গ্রহণ করতে পারে। মানে বিষয়টা এমন যে তোমার হচ্ছে এই এর মান 1 দিয়ে আমরা হচ্ছে এ এখানে আসতে পারে, এই 2 এখানে আসতে পারে, 2 আমরা ইনপুট দিলেও এটা পাইতে পারি। আবার হচ্ছে 3 যদি ইনপুট দেই তাহলে আমরা হচ্ছে কি এইটা এ পাইতে পারি। যেমন ধরো তোমার একটা আমি উদাহরণ দিই, ফাংশনটা এমনভাবে কল্পনা করলাম একটা শর্ত যে তোমার হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে তোমার এক্স স্কোয়ার। এখন আমরা হচ্ছে এর কিছু উপাদান নিলাম, এর -1 নিলাম, 1 নিলাম। এখানে হচ্ছে বি এর উপাদান, তাহলে কি পাবো তোমার হচ্ছে এই যে -1, যদি এক্স এর জায়গায় -1 বসাই তাহলে 1 পাবো। আবার যদি 1 দেই তাহলে কি 1 পাবো। তার মানে এখানেও এটা ঠিক আছে, এটাও কি ঠিক আছে। তাহলে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলোকে আমরা হচ্ছে কি ফাংশন বলতে পারি। কিন্তু তোমার হচ্ছে এই এর যে মানগুলো আছে এই মানগুলা থেকে তোমার এরকম হবে না যে এখানে 1 এখানে 2 এখানে হচ্ছে কি এ, সরি ছোট এ বড় এ, ছোট বি দিলাম। মনে করলাম যে এই হচ্ছে 1 হচ্ছে এ রে বিয়ে করছে, আবার এই 1 বি রেও বিয়ে করছে, তাহলে এটা আর ফাংশন হবে না। কারণ এই 1 দিয়ে আমরা হচ্ছে কি একাধিক মান পাবো না, এটা তো প্রথমেই বলছি ফাংশন হওয়ার জন্য। তো ফাংশন বিষয়টা তোমরা আরো ভালোভাবে মাথায় রাখার জন্য এই বিয়ের সাথে বিষয়টা মনে রাখতে পারো যে একজন মেয়ে একই সাথে একাধিক ছেলে গ্রহণ করতে পারে না বা একাধিক ছেলেকে বিয়ে করতে পারে না। যদি একটা উপাদান একাধিক উপাদানের সাথে যদি হচ্ছে সম্পর্ক দেখাই তাহলে সেটা আমাদের হচ্ছে কি অবৈধ সম্পর্ক হয়ে যাবে, এই অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না। হ্যাঁ, এই কারণে এখানে চিত্রের মাধ্যমে কিছু ফাংশন দেওয়া আছে, দেখো যে কোনগুলা ফাংশন আর কোনগুলা ফাংশন না। দেখো এই 1 এর সাথে বি সম্পর্ক করা আছে, এই 2 এর সাথে বি সম্পর্ক করা আছে, আর 3 এর সাথে এটা আছে, এটা আছে। এই তো এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে কি মেয়ে, তো এটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, এখানে দেখো এই এই বি, এই যে ছেলে এই বেড়া একাই হচ্ছে কি 3টা বিয়ে করছে। আর হচ্ছে আমাদের দেবদাস, এই দেবদাস হচ্ছে কোনো বিয়ে শাদী করে নাই, ও কোনো মেয়ে পায় না, ও হচ্ছে সিঙ্গেল লাইফ নিয়ে ও হচ্ছে হ্যাপি আছে আর কি। তাহলে এটাও হবে আমাদের ফাংশন। এখানে হচ্ছে এই বি এ হচ্ছে আবার 2টা বিয়ে করছে, আর এ একটা হচ্ছে ভাগে পাইছে, আর সি তো আগে থেকে বিয়ে শাদী ছিল, তাহলে এটাও একটা ফাংশন। এভাবে তোমরা যেটাই দেখবা যে সেটাই ফাংশন হবে। কিন্তু আমরা যদি নিচের দিকে একটু তাকাই, দেখো নিচে এখানে হচ্ছে কোনোটাই ফাংশন না। এখানে দেখো তোমার এই এর সাথে এর একটা ইমেজ পাওয়া গেছে, বির সাথে এর একটা ইমেজ পাওয়া গেছে, আর সির সাথে কারো ইমেজ পাওয়া যায়নি, কিন্তু এখানে মান উপাদান বেশি আছে, তাহলে এটা ফাংশন হবে না। বুঝতে পারছো? এখানে অবশ্যই আমাদের উপাদান থাকতে হবে। এখানে মানে এই পাশে আমাদের এর যে সেট, এই সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো দিয়ে অবশ্যই আমাদের কি উপাদানগুলো দিয়ে অবশ্যই আমাদের এই বি যে সেট, বি সেটের যে কোনো একটা মান পাইতে হবে, তাহলে সেটা ফাংশন হবে। তো এটার ক্ষেত্রে দেখো এই একই সাথে বির মান দিয়ে আমরা একবার 1 আর একবার 4 পাইতে পারি না একটা শর্তের জন্য। আবার হচ্ছে আমরা ওই যে বিয়ের সাথে যদি হিসাব করি তাহলে একটা মেয়ে 2জন ছেলেকে বিয়ে করতে পারে না, তাহলে এটা ফাংশন না, এটা ফাংশন না, এটা ফাংশন না। আশা করি তোমরা ফাংশনের বিষয়টা ক্লিয়ার। এখানে আমরা আরেকটা সংজ্ঞা পড়বো, আরেকটা না আরো 2-3টা সংজ্ঞা পড়তে হবে। আমরা সংক্ষেপে সংজ্ঞাগুলো একটু শেষ করে নেই, এরপরে আমাদের
এই চ্যাপ্টারের যে থিওরি এবং ম্যাথ আছে সেগুলো আমাদেরকে অবশ্যই কি কভার করতে হবে। তো এখানে হচ্ছে আমরা দেখব এখন ইনজেক্টিভ বা এক এক ফাংশন। তো ইনজেক্টিভ অথবা এক এক যে ফাংশন এটা কাকে বলে সেটা একটু দেখি, যে যদি এ এর প্রত্যেক ভিন্ন উপাদানের এফ সম্পর্কিত উপাদান বি তে ভিন্ন ভিন্ন হয়, তবে এফ এটা এমন একটা হচ্ছে ফাংশন যেটা এ থেকে বি কে ইনজেক্টিভ বা এক এক ফাংশন বলে। মানে বিষয়টা এরকম বলা হচ্ছে যে তোমার একজন ছেলে একজন মেয়েরই বিয়ে করবে, এ হচ্ছে ডাবল কোনো বিয়ে শাদী করবে না। হ্যাঁ, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এখানে মনে করো 1, এখানে মনে করো 2, এটার জন্য মনে করো যে হচ্ছে তোমার 2 পাইছে, এটার জন্য হচ্ছে কি পাইছে 4 পাইছে। এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে সে কি হবে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে এক এক ফাংশন হবে। বুঝতে পারছো? মানে একের জন্য 2 পাওয়া গেছে, 2 এর জন্য 4 পাওয়া গেছে, ভিন্ন ভিন্ন উপাদান পাওয়া গেছে। এই যে আবারও বলছি, এ এর প্রত্যেক ভিন্ন উপাদানের জন্য, ভিন্ন উপাদান কি, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে কি 2। আচ্ছা এক সেকেন্ড একটু, আচ্ছা ওকে সরি। তাহলে আশা করি তোমরা এক এক ফাংশনটা বুঝতে পারছো। তো এই এক এক ফাংশনের এখানে আরো একটা সংজ্ঞা দেওয়া আছে, যে অথবা যদি এফ অফ এ ইকুয়াল এফ অফ টু ইকুয়াল হচ্ছে তোমার এ ইকুয়াল টু হয়, যেখানে A1 A2 এগুলো হচ্ছে এ এর উপাদান, সেক্ষেত্রে এ থেকে বি কে ইনজেক্টিভ বা এক এক ফাংশন বলা হয়। বিষয়টা হচ্ছে এরকম, দেখো যে আমরা যদি এখানে এই যে তোমার যেটা বললাম যে এটা ঠিক আছে, এটা একটা সংজ্ঞা, হ্যাঁ, আর এটা ফের আলাদা একটা সংজ্ঞা, এটাও এই সংজ্ঞাটাও ঠিক আছে, যে তোমার আহ, এখানে যদি এমন হয় বিষয়টা যে এ আর বি এই দুটা যদি হচ্ছে সমান হয়, A1 আর A2 এই দুটা যদি সমান হয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে এই যে এটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ মনে করো যে এটা হচ্ছে সম্পর্কটা হচ্ছে 2x এর সম্পর্ক, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 2x। তো এক্স এর মান যখন 1 দিছি তখন 2 পাইছি, আর যখন 2 দিছি তখন 4 পাইছি। তাহলে এই 2টারে আমরা 2 এর পরিবর্তে লিখতে পারতাম এফ অফ 1, আর এটারে এই অংশটাকে লিখতে পারতাম আর হচ্ছে কি এফ অফ 2। তো এখন হচ্ছে তোমার যখন কিনা তোমার F1 আর F2 এটা দুইটার মানই যদি সমান হয়, বাই দ্য ওয়ে যে কোনো ভাবে হোক, ধরো যে F1 আমরা বের করলাম, বের করে আমরা হচ্ছে একটা মান পাইছি, F2 হচ্ছে আমরা হচ্ছে করছি, করার পরে হচ্ছে কি একই মান পাইছি, F1 আর F2 এর মানটা হচ্ছে কি